শিক্ষার মান বাড়ানো। আমি বেশ কিছু স্কুল করেছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল। এখানে শিক্ষার মান ভালো ছিল না। আমি এই শিক্ষার মান ভালো করার জন্য একজন প্রশিক্ষক রেখেছি টাকা দিয়ে। সে সিসিটিভি ক্যামেরার থেকে মনিটর করে টিচাররা কখন যায় কখন আসে, কি ক্লাসগুলো 3 মাস পর পর ছাত্রদের পরীক্ষা নেয় ঢাকা থেকে এসে, তারাই খাতা দেখে। এখন আমার স্কুলের ছেলেমেয়েরা মেডিকেলে চান্স পায়, ইঞ্জিনিয়ারিং চান্স পায়, ওরা আবার দেশে চলে আসছে আমার ক্যানভাস করার জন্য। এই জন্য আমার দ্বিতীয় কাজ হবে আপনাদের ছেলে মেয়েরা যাতে লেখাপড়ার মান ভালো হয় সেগুলো খেয়াল করা। কারণ আমরা সবাই গ্রামের থেকে আসছি, গ্রামের থেকে শহরে আসছি, শহরের থেকে ঢাকায় গেছি। আমার ভাই ভোলা ভাই, তার প্রত্যেকটা ছেলে মেয়ের একটা রত্ন। একটা মেয়ে আর কয়েকদিন পর ডিআইজি হয়ে যাবে। আমাদের আর একটা মেয়ে কানাইপুরের ওএসপি হয়েছে, স্বামী ওএসপি। এরকম ফরিদপুরে বেশ কিছু অফিসার আছে সবাইকে। কিন্তু আমি চাই আপনাদের ছেলেমেয়েরা এক সময় এরকম এসপি হোক, ডিসি হোক, জজ হোক, যাতে এরকম পাবলিকলি জনসভায় বলতে বলেও গর্ব করতে পারি, সেই স্বপ্ন আপনাদেরকে দেখাইতে চাই আগামী দিনে আমি। আর 3 নম্বর কাজ হলো সন্ত্রাস দমন করা, চাঁদাবাজি বন্ধ করা, মাদক বন্ধ করা। এই কাজটা কঠিন। আমার ভাই শামীম হক নৌকার মাঝি হয়েছেন, তার আগে উনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর উনি পুরা ফরিদপুরের কমিটি বানালেন। কমিটি বানানোর পর আলিয়াবাদ ইউনিয়নের সভাপতি ছিলেন ইঞ্জিনিয়ার সাদি, মানে শিক্ষিত, ভদ্র, মার্জিত, রুচিশীল একটা মানুষিত ইঞ্জিনিয়ার, তাই না? তাকে বাদ দিয়ে ওখানে সভাপতি বানালেন একজন খুনি, এবং যার পেশাই হচ্ছে মানুষকে খুন করা। তার নাম সম্রাট। তিনি এই সম্রাট শুনেছি উনি মানুষেরকে জবাই করে সেই জবাই করা মাথা দিয়ে ফুটবল খেলেন। তিনি শুধু ফুটবলই খেলেন না, আমার একটা স্কুল আছে গেদ্দা ইউনিয়নে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, ওখানে একটা ট্রেনিং সেন্টার করেছি, ওখানে একটা নির্বাচনী ক্যাম্প ছিল। এই সম্রাট গেদ্দা ইউনিয়নে এসে সন্ত্রাসীদেরকে নিয়ে আমাদের লোকজনকে এমন ভাবে কুপিয়েছেন, মেরেছেন, এটা চোখে দেখা যায় না। তাদের অপরাধ, তারা ঈগল মার্কায় ভোট চায়, আজাদ সাহেবকে নির্বাচিত করতে চায়, আর আজাদ সাহেবকে নির্বাচিত করলে এই এলাকার লোক শিক্ষার আলো পাবে, ঘরে ঘরে চাকরির ব্যবস্থা হবে, সন্ত্রাস দমন হবে। এই জন্যই তো সম্রাট সাহেব ভেবে গেছেন তোমরা সন্ত্রাস দমন করতে চাও কেন, তাহলে আমি খাবো কি? এরপরের ঘটনা আরো ভয়াবহ। এর 3 দিন পর আর এক সন্ত্রাসী মুবারক খলিফা, আমার ভাই শামীম হক, তাকে আবার কমিশনারও বানাইছেন। বানানোর পর একজন সন্ত্রাসী যখন আর একটা পদ পেয়ে যায়, তার ডাবল ক্ষমতা হয়ে যায় না? আর পিছনে যদি একজন বড় ভাই থাকে, তাহলে কি আর কোনো পরোয়া করে? তাই পরোয়া করে নাই। হাতের আমদা সহযোগীদের কাছে চাইনিজ কুড়াল, হকি স্টিক নিয়ে ঝাঁপিয়ে পড়লো আমাদের নদী গবেষণার উল্টা দিকে 14 নম্বর ওয়ার্ডের সহসভাপতি, জয়েন্ট কনভেনার নির্বাচন পরিচালনা করবে আব্দুর রহমান জনকের উপর। ওখানে 10-12 জন ছিলেন তারা,
40-50 জন এসে তাদের উপরে অতর্কিত হামলা চালালেন, এমন ভাবে রামদা দিয়ে কোপ দিলেন মাথাটা 2 ভাগ হয়ে যেত, হাত দিয়ে ঠেকেছেন, কোপ লেগেছিল টুপির উপর। ওখানেই মরে যাওয়ার কথা ভেবেছিলেন, মরে গেছে, ফেলে রেখে চলে গেছেন। বাকিদের বলে গেছেন আর ঈগল মার্কায় ভোট চাওয়া যাবে না। আমার ভাই শামীম সাহেবকে জয়ী করতে হবে। আজাদ সাহেবের প্রচার করলে বাকিদের ভাগ্য এরকম হবে। এইভাবে মেরে ফেলে চলে গেল। 250 বেডে ভর্তি করলো। রাত 2টার সময় বা 1টার সময় আমাদের আওয়ামী লীগের সহসভাপতি ফারুক সাহেব আমাকে ফোন করলো, 250 বেডের জনককে ভর্তি করেছিলাম, ডাক্তাররা বলেছে তাকে এখানে বাঁচানো সম্ভব নয়, তার অবস্থা সংকটাপন্ন, তাকে ঢাকায় নিয়ে যাওয়া হোক।